পেপার ওয়ান। পেপার ওয়ানে থাকবে চিঠি, প্রতিবেদন, ভাষণ, কথোপকথন, শব্দ সংখ্যা। শব্দ সংখ্যা হবে হচ্ছে 120 নাম্বার, 120। আর এই নম্বরটা হবে 30। পেপার ওয়ানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিঠি বা প্রতিবেদন বা ভাষণ বা কথোপকথন। তবে এর ভিতর থেকে চিঠিটা বেশি আসে। তো চিঠিটার নম্বর কত থাকে? চিঠিটার নম্বর 30 থাকে, এবং এর শব্দ সংখ্যা মিনিমাম 120, বা তার থেকে একটু বেশি 170 বা 180, এটা করা যায়। তো আমরা দেখব যে চিঠির ফরম্যাটটা দেখব। প্রথমে লিখতে হবে যে প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু। তারপর এখানে যে আমাদের যেটা লিখতে হবে, এখানে পুরা কেমন আছো, মানে পুরা বডিটা এর ভিতর থাকবে। আর এটাও তাই। তারপর বডিটার ভিতরে যেটা, এটা শেষ, এবং লাস্টে লিখতে হবে ইতি তোমার বন্ধু। ইতি তোমার বন্ধু, এটা হচ্ছে একটা বেসিক ফরম্যাট এই চিঠির। চিঠির একটা বেসিক ফরম্যাট। এখন কথা হচ্ছে যে এর ভিতরে আমরা বডিতে কি লিখবো। আমাদের যে বিষয়বস্তুটা থাকবে সেটার উপরে আমাদের লিখতে হবে। এটা 25-এর এই কোশ্চেনটা। তো 25-এর এই 25-এ আসছে চিঠিতে যে সম্প্রতি তুমি প্রথমবারের মতো রান্না করেছিলে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো। তো এখানে কি বিষয় উল্লেখ করতে হবে? তুমি কবে, কোথায় এবং কি রান্না করেছিলে, তুমি কেন রান্না করার চেষ্টা করেছিলে তার 3টি কারণ লিখো, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল 3টি বিষয় লিখো, এবং এই অভিজ্ঞতা থেকে কি শিখলে 3টি বিষয় লিখো। তো আমাদের বডিতে পুরা বডিতে এই বিষয়গুলো লিখতে হবে। তুমি কবে, কোথায়, কি রান্না করেছিলে, তুমি কেন রান্না করার চেষ্টা করেছিলে তার 3টি কারণ, এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল কিনা সেই 3টি বিষয় লেখো, এবং অভিজ্ঞতায় কি শিখলে সেই 3টি বিষয়ও লিখো। এই পয়েন্ট পয়েন্ট টোটাল কিন্তু 12টা পয়েন্ট আসছে। এখানে কিন্তু 3টা, আর এখানে 3টা, 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 9টা, আর এই 3টা, 12টা পয়েন্ট আমাদের সুন্দর করে লিখতে হবে। অভিজ্ঞতা। তো আপনি এই 3টা পয়েন্ট কিন্তু 3টা বাক্য লিখতে পারেন, 3টা সেন্টেন্স। এখানে 3টা সেন্টেন্স, 3টা সেন্টেন্স, বা এখানেও 3টা সেন্টেন্স, এভাবেও লিখতে পারেন, বা তার থেকে একটু বড় করতে পারেন, কিন্তু খুব বেশি বড় করার প্রয়োজন নেই। কিন্তু এই পয়েন্টগুলো থাকবে এই ইসের ভিতর, প্রিয় বন্ধু এবং ইতি তোমার বন্ধু, এর ভিতরে। প্রিয় বন্ধু, আশা করি ভালো আছো। আশা করি ভালো আছো। তারপর এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এটা লিখে আমরা শুরু করব, এবং তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দিব আমরা, যে কবে, কোথায়, কি রান্না করেছিলে।
তুমি কবে রান্না করেছিলে, তুমি ডেটটা বলবে, এবং কোথায় রান্না করেছিলে, তোমার নিজেদের রান্নাঘরে না অন্য কোথাও আত্মীয়র বাড়িতে, সেটা, এবং কি রান্না করেছিলে সে বিষয়টা বলতে হবে, যে ভাত বা চিকেন যেটাই রান্না করি সেটা বলতে হবে। তারপরে যে তুমি কেন রান্না করার চেষ্টা করো, তোমাকে কেউ জোর করে রান্না করেছিল না তুমি নিজেও ইচ্ছায় গিয়েছিলে, সেটা লিখতে হবে, এবং তার তিনটা কারণ, বা রান্না করতে ইচ্ছা হয়েছিল বা নতুন আইটেম খেতে ইচ্ছে হয়েছিল। তো সেক্ষেত্রে সেভাবে তিনটা কারণ লিখতে হবে, কি কারণে আমি রান্না করার চেষ্টা করেছিলাম, এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল কিনা, যেমন পানি পড়া, বা কোনো হাত কেটে যাওয়া বা পুড়ে যাওয়া, এই বিষয়টাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে সেটাও উল্লেখ করতে হবে। এবং এর থেকে কি শিখলে, কি অভিজ্ঞতা শিখলে এই রান্নার বিষয় থেকে, রান্নাটা করতে কত মানে সহজে হয়েছিল বা কঠিন হয়েছিল সেই অভিজ্ঞতা যদি শিখে থাকো, সেটারও তিনটা বিষয় লিখতে হবে। তারপর ইতি তোমার বন্ধু, তোমার নাম লিখতে পারো, বা ক খ এভাবেও লিখতে পারো। আশা করি তোমরা এই চিঠিটা লেখার চেষ্টা করবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।